করছে প্রায় ৫ লাখ মানুষ। এতদিন জলদস্যুদের ভয়ে তাদের দিন কাটলেও এখন তারা অনেকটাই আতঙ্কমুক্ত। জলদস্যুদের দমনের র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে অনেকটা স্বস্তি ফিরেছে এলাকায়। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় সুন্দরবন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিউল ইসলাম টুটুল। সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া অসংখ্য ছোট বড় নদীতে মাছ ধরতে আসেন জেলেরা। মাছ ধরে বাড়ি ফেরার সময় মুক্তিপণের দাবিতে তাদের আটক করে গহীন বনে লুকিয়ে থাকা জলদস্যুরা। তাদের চাহিদা পূরণে ব্যর্থ হলে জেলেদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। অনেক সময় পড়ি তাহলে মারধর করে লোক আটকাই রাখে। আপনার এগুলো পুলিশ বা বন বিভাগকে জানান? কোনো লাভ হবে না। জানান আমাকে 6 জনের রিং মারছে। কি জন্য মারছে? টাকা চাইছে, টাকা দিতে পারিনি। কত টাকা চাইছিল? কত টাকা টাকা কিছু কয় না, খালি কইছে টাকা দে। আচ্ছা, কারা মারছিল? জলদস্যু টাকা। জলদস্যুদের এসব কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি র্যাবের বিশেষ অভিযানে সম্প্রতি নিহত হয় শীর্ষ জলদস্যু নেতা বিডিআর তসলিম। গ্রেফতার হয় আরেক শীর্ষ নেতা কবির বয়াতি। তার স্বীকারোক্তি অনুযায়ী মেজর সুমনের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল অস্ত্র উদ্ধারে যায় সুন্দরবনে। উদ্ধার হয় মাটির নিচে লুকিয়ে রাখা ৮টি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি। সুন্দরবনকে ঘিরে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে তারাই মূলত শিকার হয় জলদস্যুদের। একটা শ্রেণীর পেশাদার লোক আছে যারা এই ব্যবসাটা করে থাকে, যারা সুন্দরবন রিলেটেড ব্যবসাটাই করবে এবং তারা দীর্ঘদিন যেমন ব্যবসা করে থাকে এবং তাদের কাছ থেকেই এই ডাকাত বাহিনী বিপুল পরিমাণ চাঁদা নেয়। আর যদি চাঁদা দিতে ব্যর্থ হয় তাহলে সঙ্গে সঙ্গে অপহরণ করে নিয়ে যাবে অথবা ওখানে মেরে ফেলতে পারে। সুন্দরবন এলাকায় অভিযান চালানোর মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এরপরও অভিযান চালাতে নতুন পরিকল্পনার কথা জানালেন র্যাব 6-এর পরিচালক। র্যাব ফোর্সেস 3-ডাইমেনশনাল ফোর্স হিসেবে আবির্ভূত হবে এবং আমাদের হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে, তাহলে আমাদের ভার্টিক্যাল মুভমেন্টে সহায়তা হবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো অপারেশন পরিচালনা করলে পরে আপনার চেইন অফ এভাকুয়েশন বলি অথবা লজিস্টিক সাপোর্ট বলি সেগুলো সুরাহা হবে। সুন্দরবন থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 40টি বিদেশি বন্দুক সহ প্রায় 1000 রাউন্ড গুলি। সম্প্রতি র্যাবের অভিযানে বেশ কয়েকজন জলদস্যু গ্রেফতার ও নিহত হওয়ায় এলাকার জেলেরা এখন অনেকটা স্বস্তিতে। এই অভিযান অব্যাহত থাকলে জেলেরা যেমনি তাদের পুরনো পেশায় ফিরে আসতে পারবে, তেমনি হাসি ফুটবে এ পেশার সাথে জড়িত প্রায় 50,000 পরিবারের। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, সুন্দরবন। এবারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদন নির্বাচন 2008।